ওকে, তাহলে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়ার প্রথম যে অঙ্কটা আছে সেই অঙ্কটা হচ্ছে কোন স্থানে চৌম্বক ক্ষেত্রের সাথে কোন স্থানে চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে একটি প্রোটন টু ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে 4.8 ইন্টু 10⁻⁻15 নিউটন বল অনুভব করে। আমাদের বলছে প্রোটনের আধান দেওয়া আছে। প্রোটনের আধান না দেওয়া থাকলেও আমরা জানি প্রোটনের আধান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। সো চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে বলছে। আমাদের যা যা দেওয়া আছে আমরা এই পাশে আগে লিখবো। আমাদের দেওয়া আছে চৌম্বক ক্ষেত্রের সাথে কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। আমাদের বেগ দেওয়া আছে প্রোটনের 2 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড এবং ফোর্স দেওয়া আছে 4.8 ইন্টু 10⁻⁻15 নিউটন। প্রোটনের আধান আমাদের কিউ দেওয়া আছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। চৌম্বক ক্ষেত্রের মান বি নির্ণয় করতে বলা হয়েছে। এখানে তাহলে দেখো তো কোন কোন সূত্রের অঙ্ক এটা, চেনো কিনা? আমরা জানি F ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। মনে আছে এই সূত্রটা প্রমাণ করে দেখানো হয়েছিল? আমরা এই সূত্রটা প্রমাণ দেখছিলাম। সো এখান থেকে আমরা বলতে পারি যে বি ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কিউ ভি সাইন থিটা। ঠিক আছে না? হ্যালো, মানগুলো বসায় দাও। তাহলে 4.8 ইন্টু 10⁻⁻15 ডিভাইডেড বাই কিউ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19। ভি দেওয়া আছে 2 ইন্টু 10⁶ আর সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি। এই কটার মান বসাইলে তুমি মান যেটা পাবা সেটা হচ্ছে 3 ইন্টু 10⁻2 এবং বি ফিল্ডের একক হচ্ছে টেসলা। সো বি ইকুয়াল টু 3 ইন্টু 10⁻2 টেসলা। এটাই হবে অ্যান্সার। করা যাবে না? 2 নাম্বারটা কি বলতেছে তাহলে দেখো। 2 নাম্বারটা আমাদের বলতেছে যে 0.5 টেসলা সুষম চৌম্বক ক্ষেত্র, সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে 60 ডিগ্রি কোণে একটি 60 ডিগ্রি কোণে একটি ইলেকট্রন যদি 10⁵ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে ইলেকট্রনটির উপর ক্রিয়াশীল বল, ইলেকট্রনটির উপর ক্রিয়াশীল বল কত? তো এখানে আমাদের যা যা দেওয়া আছে সেগুলো আমরা লিখবো। আমাদের দেওয়া আছে থিটার মান 60 ডিগ্রি, বি চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে 0.5 টেসলা এবং সেটা একটা ইলেকট্রন গতিশীল হলো 10⁵ মিটার পার সেকেন্ড বেগে। আমরা জানি ইলেকট্রনের কিউ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব।
এটা দেওয়া নাই কিন্তু আমরা জানি ইলেকট্রনের চার্জ এটা, সো আমাদের এটা নিয়ে টেনশন নেই। আমাদের বলছে এফ এর মান বের করো, তাহলে এটা আরো সহজ, একবারে সরাসরি সূত্র এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। তো কিউ এর মান আমরা 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, ভি হচ্ছে দেওয়া আছে 10 টু দি পাওয়ার 5, সাইন বি এর মান দেওয়া আছে 0.5 আর সাইন হচ্ছে 60 ডিগ্রি। মান বসায় দিলে তুমি অ্যান্সার পেয়ে যাবা, সেটা হচ্ছে 6.93 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15 নিউটন বল লাভ করবে এটা। বুঝছো সবাই? ওকে, তারপরে আমাদের 3 নাম্বারটা আমাদের কি বলতেছে দেখো। 3 নাম্বারটায় আমাদের বলতেছে যে পূর্ব পশ্চিমে বিস্তৃত একটি আনুভূমিক সরবরাহ লাইন, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, মানে সরাসরি একটা লিনিয়ার লাইনে লিখে ফেলি আমরা, পূর্ব হতে পশ্চিমে বিস্তৃত একটি সরবরাহ লাইন, মানে বিদ্যুৎ সরবরাহ লাইন, সরবরাহ লাইন লাইনে 60 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে সরবরাহ লাইন হতে খাড়া 3 মিটার নিচে চৌম্বক ক্ষেত্রের মান কত? চৌম্বক ক্ষেত্রের মান কত? এটা আবার আলাদা সূত্রের, আমাদের এটা বায়োট সেভার্স থেকে আমরা প্রমাণ শিখছিলাম এটার। তো যা যা দেওয়া আছে আমরা আগে সেটা লিখি। আমাদের আই এর মান দেওয়া আছে 60 অ্যাম্পিয়ার। আমাদের বলা আছে সরবরাহ লাইন মানে একটা সোজা তার থেকে আর দূরত্বে চুম্বক ক্ষেত্রের সূত্র আমরা বের করছিলাম, সেই সূত্রটা এখানে। তাহলে সোজা লাইন থেকে 3 মিটার দূরে, তাহলে এখানে আর এর মান দেওয়া আছে 3 মিটার। সরবরাহ লাইনে আমাদের 3 মিটার দূরে ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলছে, সো আমরা জানি আমাদের বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই আর। মনে আছে এটা? বায়োট সেভার্স এবং অ্যাম্পিয়ার দুইটা সূত্র দিয়ে আমি প্রমাণ করে দেখাইছিলাম। তাহলে মিউ নট এর মান হচ্ছে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। মিউ নট এর মান কত? হ্যালো, মিউ নট এর মান 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। মিউ নট এর মান দেওয়া নাই, কিন্তু মিউ নট এর মান আমাদের জানা থাকতে হবে। এটা এখানে কি দেওয়া ছিল? হ্যাঁ, মিউ নট এর মান না এখানে দেওয়া নাই, কিন্তু মিউ নট এর মান দেওয়া থাকলে ভালো, না দেওয়া থাকলেও আমাদের জানা থাকতে হবে। যেমন এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, যেহেতু এটা হচ্ছে চুম্বক প্রবেশ্যতা বলা হয়। মিউ নট এর মান হচ্ছে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, একক হচ্ছে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। তো এগুলোর মান যেহেতু আমাদের সবগুলো জানা আছে, তো এখানে যদি বসাই 4 ইন্টু 3.14 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইন্টু 60 ডিভাইডেড বাই 2 পাই, পাই এর মান না বসালেও হইতো, কারণ পাই আর পাই কাটা যায়। 3.14 ইন্টু আর এর মান হচ্ছে 3। এই মানগুলো বসায় যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে চুম্বক ক্ষেত্রের মান চলে আসবে 40 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 টেসলা। এটাই হচ্ছে এটার অ্যান্সার। করা যাবে না? হ্যালো, বুঝতে পারছো তোমরা? একেবারে ইজি ম্যাথ। তারপর 5 নম্বরে দেখো, একটি বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা, একটি বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা, একটি বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা 60।
এবং ব্যাসার্ধ আমাদের দেওয়া আছে হচ্ছে 0.15 মিটার। কুণ্ডলীতে কত মানের বিদ্যুৎ প্রবাহিত হলে পাক সংখ্যা 60 কত মানের বিদ্যুৎ চালনা করলে বা প্রবাহিত হলে 350 মাইক্রো টেসলা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। কেন্দ্রে 350 কুণ্ডলীতে কত মাত্রার বিদ্যুৎ প্রবাহিত হলে আমাদের বলা হয়েছে কেন্দ্রে মানে কুণ্ডলীটির কেন্দ্রে হচ্ছে 350 মাইক্রো টেসলা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। চৌম্বক ক্ষেত্রের উদ্ভব ঘটবে বা সৃষ্টি হবে। তো আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো লিখি। আমাদের n এর মান দেওয়া আছে 60, আমাদেরকে ব্যাসার্ধ দেওয়া আছে r হচ্ছে 0.15 মিটার, আমাদেরকে দেওয়া আছে হচ্ছে আমাদের কেন্দ্রে চুম্বক ক্ষেত্র যেটা বের করতে হবে সেটা হচ্ছে 350 মাইক্রো টেসলা, এবং মাইক্রোকে আমরা করব যেটা সেটা হচ্ছে 350 into 10 to the power minus 6 টেসলায় নিয়ে যাব ম্যাগনেটিক ফিল্ডটাকে। আমাদেরকে বলা আছে আর কি দেওয়া আছে, আর কোনো কিছুই দেওয়া নেই, আমাদের বের করতে বলা হয়েছে আই এর মান কত হবে। তো এই ক্ষেত্রে আমরা জানি B equal to mu n into mu naught I by 2r, মনে থাকবে? হ্যালো, সো n এর মান হচ্ছে 60, এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে মিউ নট এর মান হচ্ছে 4 পাই, একটু আগে আমি লিখছি, ইন্টু 10 টু দি পাওয়ার -7। আই এর মান আমাদের জানা নাই, বি এর মান 350 ইন্টু 10 টু দি পাওয়ার -6, মাইক্রো থেকে টেসলায় নেওয়া হয়েছে এটাকে, এবং 2 ইন্টু আর এর মান 0.15, এখান থেকে আই আসবে, আই এর মান হিসাব করলে পাবা 1. 4 নম্বরে আছে হচ্ছে এটা 4 নাম্বার ছিল না, সরি এটা 5 নাম্বার ম্যাথটা, হ্যাঁ 5 নাম্বার, এটা হচ্ছে 1.4 অ্যাম্পিয়ার। 4 নাম্বার ম্যাথটা একটি দীর্ঘ সোজা এত অ্যাম্পিয়ার, একই অঙ্ক, তার মানে ওই যে 3 এর সেম চারটা। হ্যাঁ, তারপরে দেখি আমি করি 4 নাম্বারটা কি বলতেছে দেখো। 4 নাম্বারে আমাদের বলা আছে যে একটি দীর্ঘ সোজা তারের ভেতর দিয়ে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে, মানে সোজা তার, সহজ কথা, দীর্ঘ সোজা তারের মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। তড়িৎ প্রবাহিত হলে তার হতে 0.25 মিটার দূরে বিদ্যুৎ চৌম্বক ক্ষেত্রের মান কত হবে। তার মানে প্রশ্ন করা হয়েছে যে একটা তারের মধ্য দিয়ে, মনে করো এরকম সোজা একটা তারের মধ্য দিয়ে এবং খুব দীর্ঘ একটা তারের মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে আই, এখান থেকে 0.25 মিটার দূরে, তার মানে আর এর মান দেওয়া আছে এত মিটার দূরে, ম্যাগনেটিক ফিল্ড বি এর মান কত হবে। একটু আগে আমরা যেটা করলাম, বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই আর, তাহলে মিউ নট এর মান 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7, আই এর মান দেওয়া আছে 10, 2 ইন্টু 3.1416, বাই যে এইটাকে এই পাইয়ের সাথে কাটা যায়, সো এটার মান না বসালেও চলে। আর এর মান হচ্ছে 0.25, তো এটা বসাইলে তুমি মান পেয়ে যাবে, এটা হচ্ছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার -6 টেসলা, এটাই অ্যান্সার। তো 4 নাম্বার হয়ে গেল, 5 হয়ে গেছে। 6 নাম্বার দেখো, 6 নম্বরে আমাদের
দেওয়া আছে একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ হচ্ছে 20 সেন্টিমিটার, এর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ চলালে কেন্দ্রে এত চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয়, পাক সংখ্যা নির্ণয় করো। তাহলে কি বলছে 6 নম্বরে, একটি বৃত্তাকার কুণ্ডলী পাক সংখ্যা, একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ হচ্ছে আমাদের দেওয়া আছে, ব্যাসার্ধ হচ্ছে কত, 20 সেন্টিমিটার, ব্যাসার্ধ 20 সেন্টিমিটার আমাদের। আর দেওয়া আছে এর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহিত হলে কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে 2.518 into 10 to the power minus 3 টেসলা চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয়, চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। পাক সংখ্যা কত কুণ্ডলীর, পাক সংখ্যা কত? তাহলে আমরা এখানে যেটা করব, আমাদের দেওয়া আছে ব্যাসার্ধ r ইকুয়াল টু 0.2 মিটার, 20 সেন্টিমিটারকে মিটারে লিখলে এটা হয়, I ইকুয়াল টু দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, আমাদের কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ড যেটা উৎপন্ন হয় 2.518 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 টেসলা। আমাদের কুণ্ডলীর পাক সংখ্যা n নির্ণয় করতে বলছে, আমাদের জানা আছে মিউ মিউ নট ইকুয়াল টু হচ্ছে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। তো আমরা এই মানগুলো যদি এখানে বসাই, তাহলে আমাদের বি ইকুয়াল টু, সূত্র কি ছিল, মিউ নট আই ইন্টু এন ডিভাইডেড বাই 2r। তো এখান থেকে n বের করতে হলে 2br ডিভাইডেড বাই মিউ নট আই, মানগুলো বসাই দেব, মানগুলো বসালে n এর মান চলে আসবে, আমাদের n এর মান আসবে 400.9, অর্থাৎ এটাই কুণ্ডলীর পাক সংখ্যা 400.96, অতএব এটাকে 401 বলা যায়, 401 পাক, পাক সংখ্যা হচ্ছে 401টা। তো এটা হচ্ছে 6 নাম্বার হলো। এরপরে 7 নাম্বারে কি বলছে দেখো, 7 নম্বরে বলছে একটি বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা 40, ব্যাস দেওয়া আছে 320, কত মাত্রার তড়িৎ প্রবাহ করলে, তার মানে আই এর মান চাওয়া হয়েছে, সেম এটাও 6 এর সেম। এরপরে আমরা 8 9 করি, 8 এ কি দেওয়া আছে দেখো, 8 এ বলা আছে 1 সেন্টিমিটার প্রস্থ, 4 সেন্টিমিটার দীর্ঘ এবং 10 টু দি পাওয়ার মাইনাস 3 সেন্টিমিটার পুরুত্ব, 10 মিলিমিটার পুরুত্ব বিশিষ্ট একটি পরিবাহীর মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা হলে এর পরিবাহীর তলের সাথে লম্ব বরাবর 1.5 টেসলা চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়, তখন প্রস্থ বরাবর 10 টু দি পাওয়ার মাইনাস 5 ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি হয়। আধান বাহকের তারণ বেগ এবং প্রতি ঘন সেন্টিমিটারে আধান বাহকের সংখ্যা নির্ণয় করো। তাহলে আমাদের যেটা দিছে, একটু আমরা এটা না লিখে আমরা একটু গ্রাফিক্যালি দেখি। আমাদের কাছে বলছে এরকম একটা ধাতব খণ্ড আছে, এই ধাতব খণ্ডটার, এরকম একটা ধাতুর খণ্ড, এই প্রান্তে এবং এই প্রান্তে তড়িৎ প্রবাহ করা হচ্ছে। এখন এটার দৈর্ঘ্য বলছে আমাদের কাছে 4 সেন্টিমিটার, বুঝতেছো তোমরা, এরকম একটা 4 সেন্টিমিটার দৈর্ঘ্য। প্রস্থ বলতে এইখান থেকে এই পর্যন্ত, এটা আমাদের বলা আছে হচ্ছে 1 সেন্টিমিটার, এবং পুরুত্ব দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত 10 টু দি পাওয়ার মাইনাস 3 সেন্টিমিটার। এটা দিয়ে আমাদের বলছে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করা হচ্ছে I ইকুয়াল টু 3 অ্যাম্প। এবার আমাদের বলছে যে এইটাকে যদি চুম্বক ক্ষেত্রের মধ্যে দেওয়া হয়, মানে এই জায়গা দিয়ে যদি লম্বভাবে এটাকে চুম্বক ক্ষেত্রের মধ্যে দেওয়া হয়, সেই চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে বি ফিল্ডের মান হচ্ছে 1.5 টেসলা। আমাদেরকে নির্ণয় করতে বলছে
ও না, এখানে প্রস্থ বরাবর এই যে এইখানে আর এইখানে যদি আমরা তার যুক্ত করে এখানে একটা ভোল্ট মিটার যুক্ত করি, মানে হল ভোল্টেজ যেটাকে আমরা বলতাম VH, তাহলে VH এর মান আমাদের দেওয়া আছে 10⁻⁻5 ভোল্ট। তার মানে এই যে এই দুই বরাবর মানে প্রস্থ বরাবর 10⁻⁵ ভোল্ট বিভব সৃষ্টি হয়, মানে এটা হল ভোল্টেজ। তারণ বেগ বের করতে বলছে। তারণ বেগ হচ্ছে স্মল ভি দিয়ে বোঝায় ইলেকট্রন যে বেগে যায়, এবং প্রতি ঘন সেন্টিমিটারে n মানে আধান সংখ্যা নির্ণয় করতে বলছে। তোমরা কি প্রশ্নটাকে বুঝছো কিনা আগে সেটা বলো। হ্যালো, এখন আমাদের এখানে একটা সূত্র আছে, সেটা হচ্ছে VH equal to BV into D। এখানে D হচ্ছে এই যে প্রস্থটা, D হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে 1 সেন্টিমিটার। এটাকে মিটারে নিয়ে যাবা, 1 সেন্টিমিটারকে মিটারে নিলে কত হবে? 0.01 মিটার। তাহলে D এর মান জানো, B এর মান জানো, দেখো যে B দেওয়া আছে 1.5 এবং আমাদের দেওয়া আছে হচ্ছে VH 10⁻⁵। এই কটা বসালে তুমি এখান থেকে কিসের মান পাবা? V equal to VH by BD। কথা কি বুঝতেছো? হ্যালো, এটার মান আসবে 6.67 into 10⁻⁻4 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার আসবে। তাহলে এটা হচ্ছে ভি বা তারণ বেগ পেয়ে গেছে। এখন প্রতি ঘন সেন্টিমিটারে আধান সংখ্যা হচ্ছে এন দিয়ে প্রকাশ করে। তো এন বের করার জন্য আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে এন এর কয়েকটা সূত্র আছে, তার মধ্যে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে কোনটা ইউজ করা যায় দাও। আমাদের একটা সূত্র হচ্ছে VH equal to BI divided by NTQ। NTQ। তাহলে এখন এখানে দেখো আমাদের হচ্ছে কিউ এর মান হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ 1.6 into 10⁻⁻19 কুলম্ব। টি এর মান হচ্ছে থিকনেস 10⁻³ হচ্ছে সেন্টিমিটারে, তাহলে মিটারে নিলে 10⁻5 মিটার হবে। এবং বির মান দেওয়া আছে, এখান থেকে VH ও দেওয়া আছে, সো n বের হয়ে যাবে। কথা বুঝতেছো? n equal to BI, মানে I হচ্ছে তড়িৎ প্রবাহ 3 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখানে n equal to লিখতে পারি VHTQ। তো বির মান হচ্ছে আমাদের দেওয়া আছে 1.5 ইন্টু হচ্ছে 3, VH এর মান 10⁻⁵ ভোল্ট, টি এর মান দেওয়া আছে 10⁻⁵, আর দেওয়া আছে কিউ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁹। তাহলে n ইকুয়াল টু এখান থেকে আসবে n একটা বড় মান আসবে, মানে একক আয়তনে বাহক সংখ্যা প্রতি ঘন সেন্টিমিটারে, সরি সেন্টিমিটার বলার কারণে আমাদের এটা মিটারে নিতে হবে না, 10⁻³ দিব, কারণ প্রতি ঘন সেন্টিমিটারে চাইছে। আমার কথা কি বুঝতেছো? হ্যালো, আচ্ছা, এখানে তাহলে এই জায়গায় 10⁻³ থাকবে, সেন্টিমিটারেই রাখবো আমরা এটাকে, সেন্টিমিটার। সো এই মানগুলো বসালে n এর মান আসবে 2.81 into 10⁻23 নাম্বার পার সেন্টিমিটার কিউব, মানে এত সংখ্যক পার সেন্টিমিটারে, পার ঘন সেন্টিমিটারে। তুর্য বুঝছো এটা? জি ভাইয়া। এরপর আমরা যেটা করব, এটা হচ্ছে 8 নাম্বার হলো। 9 নাম্বারে কি বলছে দেখো, 0.2 হচ্ছে 9 নাম্বার। 9 নাম্বারে আমার বলতেছে 0.02 মিটার প্রস্থের একটি ধাতব পাত 5 টেসলা চুম্বক ক্ষেত্রে 5 টেসলা চুম্বক ক্ষেত্রে
পরস্পরের সাথে লম্বভাবে অবস্থিত, চুম্বক ক্ষেত্রে পরস্পরের সাথে সাথে লম্বভাবে অবস্থিত। আমাদের বলা হচ্ছে পাতের মধ্যে ইলেকট্রনের তাড়ন বেগ, তাড়ন বেগ আমরা সংক্ষেপে লিখি ইলেকট্রনের তাড়ন বেগ স্মল ভি, মানে ওই পাতের মধ্যে ইলেকট্রনের যে বেগ সেটা হচ্ছে 4 × 10⁻³ মিটার পার সেকেন্ড। এই বেগের তাড়ন বেগ হলে সৃষ্ট হলে হল বিভব কত, তার মানে ভিএইচ কত, এটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তো আমাদের কি কি দেওয়া আছে দেখো, আমাদের দেওয়া আছে পাতের প্রস্থ ডি হচ্ছে 0.02 মিটার, আমাদের দেওয়া আছে বির মান 5 টেসলা এবং সেটার সাথে লম্বভাবে আছে, লম্বভাবেই থাকে সাধারণত। এখানে কার সাথে কে লম্বভাবে, যেই পাতের কথা বলা হয়েছে পাতটা চুম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে আছে। আমার কথা কি বুঝতেছো? এই যে এই চিত্রে আমি যেভাবে দেখাইছি যে এই পাতের সাথে এই চুম্বক ক্ষেত্রগুলো কি সরাসরি লম্বভাবে অবস্থান করতেছে। এই যে এই ক্রস চিহ্নগুলো চুম্বক ক্ষেত্র বোঝায়, আমি গত ক্লাসে বুঝাইছিলাম, মনে আছে? বি হচ্ছে 5 টেসলা, আমাদের কাছে আর কি দেওয়া আছে, স্মল ভি দেওয়া আছে 4 × 10⁻³ মিটার পার সেকেন্ড। ভিএইচ নির্ণয় করতে বলছে, তো আমাদের খুবই সহজ সূত্র, ভিএইচ ইকুয়াল টু বি স্মল ভি ইন্টু ডি। বুঝতেছো? হ্যালো, আচ্ছা, তাহলে এইটাতে আমরা মান পাচ্ছি 4 × 10⁻⁴ ভোল্ট। এই মান তিনটাকে গুণ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। সো এটাই অ্যান্সার। এখানে লিখবো উই নো এটা। তারপরে 10 নম্বর দেখো, 10 নম্বরে আমাদের বলতেছে যে 0.2 মিটার প্রস্থের একটি ধাতব পাত 6 টেসলা চুম্বক ক্ষেত্রে পরস্পরের সাথে লম্বভাবে অবস্থিত, পাতের মধ্যে 10 অ্যাম্পিয়ার তড়িৎ নাকি পাতের মধ্যে ইলেকট্রনের তাড়ন বেগ দেওয়া আছে 4 × 10⁻³ মিটার পার সেকেন্ড, হল বিভব নির্ণয় করো। একই অঙ্ক আরেকবার রিপিট করছে, কোনো চেঞ্জ নাই, কোনো চেঞ্জ নেই, একেবারে হুবহু সেম, জাস্ট 5 টেসলার জায়গায় 6 টেসলা বসাইছে, আর কিছু চেঞ্জ করেনি। তো দেখো অ্যান্সারেও 4 × 10⁻⁴ আর 4.8 × 10⁻⁴। তো 10 নম্বর আমি করলাম না, 11 নম্বরে চলে যাই আমরা। এখানে বলতেছে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহবাহী, মানে তড়িৎবাহী, সহজে লিখতেছি তড়িৎবাহী 4 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার তড়িৎবাহী 10 সেন্টিমিটার লম্বা, 10 সেন্টিমিটার লম্বা একটি তারকে 10 সেন্টিমিটার লম্বা একটি তারকে সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে কত কোণে, 30 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে স্থাপন করলে সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে স্থাপন করা হয়েছে 10 অ্যাম্পিয়ার তড়িৎবাহী 10 সেন্টিমিটার লম্বা একটি তড়িৎ প্রবাহী তারকে, আমরা 10 অ্যাম্পিয়ার তড়িৎ পরিবাহী 10 সেন্টিমিটার একটা লম্বা তারকে সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে স্থাপন করা হলো। এটি 5 নিউটন, এটি 5 নিউটন বল অনুভব করে, বল অনুভব করলো। আমাদের কাছে জিজ্ঞেস করা হয়েছে চৌম্বক ক্ষেত্র বা বি ফিল্ডের মান কত। আমাদের যা যা দেওয়া আছে সেগুলো বসাই। আমাদের বলা আছে আই এর মান 10 অ্যাম্পিয়ার এবং এল দেওয়া আছে 10 সেন্টিমিটার। তো সেন্টিমিটার থেকে মিটারে নিলে হচ্ছে 0.1 মিটার। থিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি। আমাদের সে বল লাভ করে এফ ইকুয়াল টু হচ্ছে 5 নিউটন। আমাদের বি ফিল্ডের মান নির্ণয় করতে বলা হয়েছে। সো বি ফিল্ডের মান নির্ণয় করার জন্য আমাদের সূত্র কি মনে আছে? এফ ইকুয়াল টু আই এল বি
সাইন থিটা, ওই যে কিউ ভিবি সাইন থিটাকে টি দিয়ে ভাগ করে আমরা করছিলাম, মনে আছে? তো উই নো এফ ইকুয়াল টু কিউ ভিবি, সরি আই এল বি সাইন থিটা। তো এফ এর মান বসালাম, আই এর মান বসালাম, এল এর মান 0.1, তারপরে আমরা বি ফিল্ডের মান বের করব, সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রি। সো এটা একেবারে সহজ, দেখো এটা গুণ হলে 1 হয়ে যাচ্ছে, তাহলে এটা হাফ, বি ফিল্ডের মান আসবে 10, বুঝতেছো? 10 টেসলা অ্যান্সার এটি। পারা যাবে না? ওকে, 11 নম্বর হয়ে গেল। তারপর 12 নম্বরে কি বলতেছে দেখো। তো 12 নম্বরে আমাদের প্রশ্ন করা হয়েছে যে 40 সেন্টিমিটার দীর্ঘ, 20 সেন্টিমিটার প্রস্থ এবং 100 পাক বিশিষ্ট একটি আয়তাকার কুণ্ডলী। মানে এরকম একটা আয়তাকার কুণ্ডলী নেওয়া হয়েছে, এরকম পেঁচানো তার, এরকম একটা আয়তাকার কুণ্ডলী, তারের পেঁচানো কুণ্ডলী, হ্যাঁ। তো এই কুণ্ডলী মনে করো যে এইখান দিয়ে দুটা তার বের করা হয়েছে, এরকম একটা আয়তাকার কুণ্ডলী। তো প্রশ্নটা আমরা লিখে ফেলি। 12 নম্বরে বলছে 40 সেন্টিমিটার দৈর্ঘ্য, এখানে দীর্ঘ লিখছে, যা হোক, দৈর্ঘ্য এবং 20 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট 100 পাকের 100 পাকের একটি আয়তাকার কুণ্ডলীর মধ্য দিয়ে, একটি আয়তাকার কুণ্ডলীর মধ্য দিয়ে, একটি আয়তাকার কুণ্ডলীর মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে, তড়িৎ প্রবাহিত হলে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ করা হলে, আমাদের প্রশ্ন করছে কি দেখো, 10 অ্যাম্পিয়ার তো না, এখানে কি বলছে, হ্যাঁ 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করা হলে কুণ্ডলীটি যদি 5 টেসলা সুষম চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে স্থাপন করলে এর ওপর ক্রিয়াশীল টর্ক কত? আচ্ছা, কুণ্ডলীটি যদি 5 টেসলা সুষম চুম্বক ক্ষেত্রের সমান্তরালে স্থাপন করা হয়, সমান্তরালে স্থাপন করলে কুণ্ডলীটি সমান্তরালে যদি স্থাপন করা হয়, চুম্বক ক্ষেত্রের সমান্তরালে স্থাপন করলে তার উপরে টর্কের মান নির্ণয় করো। ক্রিয়াশীল টর্ক কত? ক্রিয়াশীল টর্ক কত? তো এখন দেখো আমাদের এখানে যেটা বলছে সেটা একটু বোঝার চেষ্টা করি আমরা। এই যে কুণ্ডলীটা, এই কুণ্ডলীটাকে আমাদের যা যা দেওয়া আছে আগে আমরা লিখি। গিভেন আমাদের দেওয়া আছে হচ্ছে প্রথমত দৈর্ঘ্য, যেটাকে এল বলবো আমরা, 4.4 মিটার, সেন্টিমিটারকে মিটারে নিলাম। প্রস্থ বি 0.2 মিটার, এন হচ্ছে 100, তড়িৎ প্রবাহ আই দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার, আমাদের সুষম চুম্বক ক্ষেত্র বি
ক্যামেরা শেয়ার করছি আমি, হ্যাঁ করছি। শুনতে পাচ্ছ না অসীম? কি ব্যাপার, তুর্য কি ভুলে গেল নাকি যে ক্লাস অফ হলে আবার আসতে হয়? আচ্ছা ঠিক আছে, বি ফিল্ডের মান দেওয়া আছে আমাদের কত, চুম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে 5 টেসলা। আমাদের টর্কের মান নির্ণয় করতে বলছে। টাউ ইকুয়াল টু কি ছিল মনে আছে? এন এ আই বি সাইন থিটা, মনে আছে না? এখন এন এর মান দেওয়া আছে 100, এর মান দেওয়া আছে হচ্ছে এল ইন্টু বি মানে 0.08, বুঝা যাচ্ছে? 0.4 ইন্টু 0.2 মানে 0.08। আই এর মান দেওয়া আছে হচ্ছে 10 ইন্টু বির মান দেওয়া আছে 5 ইন্টু সাইন হচ্ছে এখানে 90 ডিগ্রি হবে। তাহলে এইখানে যদি আমরা সবগুলোকে গুণ করি কত আসে দেখো তো একটু। এই 90 ডিগ্রির মান তো 1, এইটা হচ্ছে আমাদের কত আসে দেখো। 400। এটা হচ্ছে এটা শূন্যর সাথে গুণ হয়ে এটা হয়ে যাবে 8, 100 সাথে 0.08 গুণ হলে হয় 8, 8 এর সাথে 5 8 40, 40 গুণ 10 হচ্ছে 100, সরি 400, 400 নিউটন মিটার। টর্কের একক হচ্ছে নিউটন মিটার। আমার কথা কি বুঝছো সবাই? হ্যালো, আচ্ছা এখন একটা প্রশ্ন আমি বলি, এখানে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আছে। চুম্বক ক্ষেত্রের সমান্তরালে স্থাপন করা হয়েছিল। চুম্বক ক্ষেত্রের সমান্তরালে স্থাপন করা হলে কিভাবে আমরা থিটার মান 90 দিলাম? সমান্তরালে হলে তো আমরা সাধারণত কি জানি, 0 হওয়ার কথা, তাই না? হ্যালো হ্যালো, আচ্ছা আমি এই যে এইখানে একটু খেয়াল করো। এই যে যেই ক্ষেত্র আমরা কি জানি, এই যে এই কাগজটার দিক কোন দিকে, মনে করো একটা 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 ক্ষেত্র যদি থাকে, এটা যদি একটা ক্ষেত্র হয়, ক্ষেত্রের দিক কোন দিকে হয় এটা জানো? ক্ষেত্রের দিক হয় এই ক্ষেত্রের উপরে লম্ব। ক্ষেত্রের উপরে কি হয়? হ্যালো, ক্ষেত্রের দিক হয় ক্ষেত্রের উপরে লম্ব। আমরা আমরা এটা কিন্তু আমি এর আগেও শিখাইছি। ভেক্টরে একটা কথা ছিল যে তল ভেক্টর, বিশেষ একটা ভেক্টর ছিল যেটাকে আমরা বলতাম তল ভেক্টর। তল ভেক্টর কি? তলের উপরে লম্ব, এ কথা মনে আছে? আচ্ছা, তল ভেক্টর যদি তলের উপরে লম্ব হয় তাহলে এই কুণ্ডলীর দিক, এই কুণ্ডলীটা তো একটা তল হিসেবে কাজ করতেছে এখন, তাহলে এটার দিক এই দিকে। তাহলে চুম্বক ক্ষেত্রগুলো এইটার সমান্তরালে আছে, তাহলে এই যে তলের সমান্তরালে আছে, বুঝতেছো? হ্যালো, তাহলে এই তলের আছে সমান্তরালে, কিন্তু এই তারের সাথে এর অ্যাঙ্গেল তখন কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয় না? বুঝতেছো? তলের সাথে সমান্তরাল মানে হচ্ছে তারের সাথে লম্ব। এটা কি বুঝছো কিনা তোমরা? গুড। তাহলে এই জন্য এখানে 90 ডিগ্রিটা ইউজ করবা যখন বলবে যে তলটা তলটা মানে কুণ্ডলীটা যখন, যদি আয়তাকার কুণ্ডলী বলে বা যে কোনো কুণ্ডলী বলে, কুণ্ডলীটা যদি চুম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে থাকে তাহলে বুঝবা যে তোমার এখানে মানে থিটা নিতে হবে, তারের সাথে ওখানে অ্যাঙ্গেল আছে 90 ডিগ্রি। সবাই কি বুঝছো? তুর্য বুঝছো? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা অঙ্ক এই টাইপের গুলো শেষ হয়ে গেল। এখন হচ্ছে একটা নতুন টাইপের অঙ্ক, সেটা ছিল ওই যে ভূচুম্বক ক্ষেত্রের উপাদান তিনটা। একটা হচ্ছে বিনতি, এরপরে হচ্ছে এটাকে বলা হয় তাহলে কি আনুভূমিক উপাংশ, এটা যদি বি হয় তাহলে এটা হচ্ছে বি এইচ, আর এটা হচ্ছে বি ভি বলে। অনেক জায়গায় এটাকে
অর ভিও লেখে অনেক জায়গায়, এটাকে অর দিয়ে লিখতে পারো এইচ, হরিজন্টাল কম্পোনেন্ট আর ভার্টিক্যাল কম্পোনেন্ট। এখন এইচ ইকুয়াল টু আমি জানি যে আমরা যদি cos থিটার সূত্র ইউজ করি তাহলে আমরা লিখতে পারি বি cos ডেল্টা ইকুয়াল টু হচ্ছে এইচ, বুঝতেছো তোমরা? আর ভি ইকুয়াল টু হচ্ছে বি সাইন ডেল্টা, আমি যেটা সবসময় শিখাইছি যে অতিভুজ সাইন থিটা হচ্ছে লম্ব আর অতিভুজের সাথে cos থিটা গুণ করলে হয় ভূমি, এটা শিখাইছিলাম না নওশিন? এবং এটা আমি বলছিলাম বোধহয়, তোমাদের মনে আছে কিনা, যে এটা সবচেয়ে বেশি ইউজ হয়। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি যে এই ক্লাসিক্যাল ফিজিক্সে বা ফিজিক্সের সব ক্ষেত্রেই এই দুইটা সূত্র ইউজ আছে, মানে ইউজ, এটার কোনো ইউজের শেষ নেই। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এটার প্রচুর ইউজ করতে। সো এইখানে দেখো আমরা ভি এবং এইচ এর মান, আবার এখান থেকে বি যদি চাই তাহলে আমরা রুট ওভার ভি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, মানে পিথাগোরাসের সূত্র, এই বি হচ্ছে এটা, তাহলে ভি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হচ্ছে বি রুট করলে। আচ্ছা, এরপরে আমাদের যদি কখনো ডেল্টা বের করতে বলে এবং আমাদের যদি এইচ আর ভি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে ভি বাই এইচ ট্যান ডেল্টা ইকুয়াল টু ভি বাই এইচ, তাহলে ডেল্টা ইকুয়াল টু ট্যান ইনভার্স ভি বাই এইচ, ঠিক আছে না? তো আমাদের 13 নাম্বার থেকে শুরু করে 22 নাম্বার পর্যন্ত শুধু এই অঙ্ক, আমি খুব দ্রুত করব, তোমরা একটু খেয়াল করবা। দেখো 13 নম্বরে আমাদের প্রশ্ন কি করছে, দেখো 13 নম্বরে আমাদের প্রশ্ন হচ্ছে কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রের মান, ভূচুম্বক ক্ষেত্রের ক্ষেত্রের মান দেওয়া আছে হচ্ছে, ভূচুম্বক ক্ষেত্রের মান 36 মাইক্রো টেসলা, বিনতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। আমাদের বলছে ওই স্থানের চুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ কত, ওই স্থানের চুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ কত। তাহলে আমাদের কি কি দেওয়া আছে দেখো, বির মান দেওয়া আছে 36 মাইক্রো টেসলা, ডেল্টা দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি, আমাদের বের করতে বলছে এইচ কত হবে। সো আমরা কিন্তু এইচ এর একটা সূত্র একটু আগে এই যে এখানে লিখছি, এইচ ইকুয়াল টু কি, আনুভূমিক উপাংশ বি কজ ডেল্টা। সো এখানে তোমাদের মনে রাখতে হবে এটাকে মাইক্রো টেসলাই রেখে দেওয়া যাবে, কারণ আমরা এইচ এর মানও মাইক্রো টেসলাই বের করব। কজ ডেল্টা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটা cos 60 ডিগ্রির মান হাফ। সো আমরা বলতেই পারি যে 36 এর অর্ধেক কত, 18 মাইক্রো টেসলা। কথা কি বুঝছো? তো একেবারে ইজি। এবং এই 13 থেকে 22 পর্যন্ত এই সেম ম্যাথ, আমি আরো দুই একটা করাই, দেখো একটু ভিন্ন দুই একটা আছে। কোন স্থানের ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ দেওয়া আছে, তাহলে 14 নাম্বার, এটা ভূচুম্বকের আনুভূমিক উপাংশ ভূচুম্বকের আনুভূমিক উপাংশ দেওয়া আছে হচ্ছে 19.1 মাইক্রো টেসলা। 19.1 মাইক্রো টেসলা হচ্ছে আনুভূমিক উপাংশ। বিনতি হচ্ছে আমাদের দেওয়া আছে 30 ডিগ্রি। ওই স্থানের চৌম্বক ক্ষেত্রের মান কত, ওই স্থানের চৌম্বক ক্ষেত্রের পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের মান কত। তো এটা কি করব আমরা, দেখো দেওয়া আছে আমাদের হচ্ছে এইচ আনুভূমিক উপাংশ 19.1 মাইক্রো টেসলা, আমাদের কাছে দেওয়া আছে ডেল্টা হচ্ছে 30 ডিগ্রি, আমাদের বের করতে বলছে বি, সেম সূত্র এইচ ইকুয়াল টু বি কজ ডেল্টা। সো আমরা বলতে পারি বি ইকুয়াল টু এইচ ভাগ কজ ডেল্টা। আমার কথা বুঝতেছো? 19.1 ডিভাইডেড বাই cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে এই মানটা যদি তুমি বসায় দাও
তাহলে মান চলে আসবে 22.05 মাইক্রো টেসলা। যেহেতু মাইক্রো টেসলাই রেখে দিছিলাম আমরা এই যেমন, এটা মাইক্রো টেসলা অ্যান্সার এটি। তারপরে 14 নাম্বারটা দেখো, 15 নাম্বারে আমাদের কি বলছে, এই স্থান, এটা একটু একটু আলাদা কিন্তু একই অঙ্ক, সূত্র একই। এই স্থানে চুম্বক ক্ষেত্রের মান, এ স্থানে চুম্বক ক্ষেত্রের, এই স্থানে চুম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে 98 টেসলা। বিনতি দেওয়া আছে, বিনতি হচ্ছে 45 ডিগ্রি, এবং বি স্থানে চুম্বক ক্ষেত্রের মান, চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে 50 মাইক্রো টেসলা, এবং বিনতি ডেল্টা দেওয়া আছে আমাদের কাছে হচ্ছে 60 ডিগ্রি। আমাদের বলা হয়েছে যে ওই দুই স্থানের আনুভূমিক উপাংশের অনুপাত, ওই দুই স্থানের আনুভূমিক উপাংশের অনুপাত কত, অনুপাত কত। তো এখানে দেখো আমাদের দেওয়া আছে কি, আমরা বলবো যে চুম্বক ক্ষেত্রের মান, তার মানে বি এ, মানে এই স্থানের চুম্বক ক্ষেত্র, সেটা হচ্ছে 98 টেসলা, এবং ডেল্টা এ আমাদের হচ্ছে 45 ডিগ্রি, বুঝতেছো? এই স্থানের চৌম্বক ক্ষেত্র, এই স্থানের বিনতি, এবং বি স্থানের চৌম্বক ক্ষেত্র ডেল বি অফ বি দেওয়া আছে হচ্ছে 50 মাইক্রো টেসলা, এবং আমাদের ডেল্টা অফ বি দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি। এখন আমাদের বের করতে বলছে যে আনুভূমিক উপাংশের অনুপাত, তার মানে আমাদের এইচ এ ডিভাইডেড বাই এইচ বি বের করতে বলছে। তোমরা কি বুঝতেছো জিনিসটা? অনুপাত মানে দুইটার ভাগফল। তো আমরা যদি মান বসাই দেই, এইচ এ ইকুয়াল টু বি এ কজ ডেল্টা এ, এবং বি অফ বি কজ ডেল্টা বি, মান বসানো হলো। জাস্ট এখন মানগুলো বসাই দাও, তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে অনুপাত। কাটাকাটি করে যেই অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে অনুপাত। তাহলে কাটাকাটি করলে দেখবা উপরে আসবে, অ্যান্সার আসবে 2.77। তাহলে যে কোনো জিনিসের নিচে একটা 1 থাকে, সো তুমি লিখতে পারো যে এইচ এ is to HB equal to 2.77 is to 1। সবাই কি বুঝছো? ওকে, তাহলে এই টাইপের আর ভিন্ন কি আছে? এটা হচ্ছে 15 নাম্বার করলাম আমরা, না 16 নাম্বার করে ফেলি, অল্প কিছু অঙ্ক আছে, রেকর্ডিং হয়ে যাচ্ছে যেহেতু। 16 নাম্বার দেখো, 16 নাম্বারে আমাদের বলতেছে কোন স্থানের বিনতি কোণ, তার মানে দেওয়া আছে। এখন আমি জাস্ট যা যা দেওয়া আছে সেগুলো লিখে অঙ্কটা করে ফেলি। আমাদের দেওয়া আছে বিনতি কোণ ডেল্টা, 16 নম্বরে ডেল্টা দেওয়া আছে 60 ডিগ্রি, ভূচম্বকের আনুভূমিক উপাংশ, তার মানে এইচ দেওয়া আছে হচ্ছে 30 মাইক্রো টেসলা। আমাদেরকে ওই স্থানের উলম্ব উপাংশ বের করতে বলছে, ভি কত সেটা বের করতে বলছে। সো আমাদের এখানে সূত্র, আমি একটু আগে সূত্র যেটা লিখলাম, এইখানে কোন সূত্রটায় যাব দেখো, এই যে tan delta equal to v by h, so আমরা লিখব tan delta equal to v by h, so v equal to হবে h tan delta, বুঝতেছো? তাহলে 30 tan 60 ডিগ্রি, তাহলে 30√3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো 30√3 করলে কত আসে সেটা দেখো, বোঝা যাচ্ছে আমার কথা? 51.96 মাইক্রো টেসলা হবে অ্যান্সার। এটা 16। তারপরে 17 নম্বর, এখন আর প্রশ্ন উঠাবো না, জাস্ট অঙ্কগুলো দেখো। তারপর 17 নম্বরে আমাদের বলছে কোন স্থানে ভূচম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ দেওয়া আছে, তার মানে এইচ এর মান দেওয়া আছে 17 নম্বরে 40 মাইক্রো টেসলা। ভূচম্বকের উলম্ব উপাংশ ভি দেওয়া আছে হচ্ছে 17 নম্বর, সরি 17 নম্বরে 40 মাইক্রো টেসলা হচ্ছে আনুভূমিক উপাংশ, এবং উলম্ব উপাংশ আছে 30 মাইক্রো টেসলা। এরপরে ওই স্থানের ভূচম্বক ক্ষেত্র
এবং বিনতি কোণ নির্ণয় করো। তার মানে আমাদের বি নির্ণয় করতে বলছে এবং বিনতি কোণ ডেল্টা নির্ণয় করতে বলছে। তাহলে খুবই সহজ সূত্র, বি ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তো মানগুলো বসায় দাও, রুট ওভার 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার। তাহলে কত আসবে বলো? হ্যালো, 50 মাইক্রোটেসলা। পিথাগোরাসের সূত্র দিয়েই তো বলা যায় 30 স্কোয়ার 40 স্কোয়ার 50 স্কোয়ার হবে 3 4 5 এর সেই সম্পর্ক। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা জিনিস বের করতে বলছে, ডেল্টা। ডেল্টা ইকুয়াল টু tan ইনভার্স ভি বাই এইচ। সো ভি বাই এইচ এর মান যদি এখানে বসাও তাহলে tan ইনভার্স 30 বাই 40, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 36.87 ডিগ্রি। বুঝতে পারতেছো? 17 পরে 18। 18তে আমাদের বলছে কোন স্থানের ভূচম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে, ভূচম্বক হচ্ছে বি, বি এর মান দেওয়া আছে আমাদের কাছে 36 মাইক্রোটেসলা এবং আনুভূমিক উপাংশ এইচ দেওয়া আছে হচ্ছে 18 মাইক্রোটেসলা। বিনতি কোণ এবং উলম্ব উপাংশ, বিনতি কোণ ডেল্টা এবং উলম্ব উপাংশ ভি নির্ণয় করতে বলছে। তো এইচ ইকুয়াল টু আমরা জানি বি কজ ডেল্টা। সো ডেল্টা ইকুয়াল টু হচ্ছে কজ ইনভার্স এইচ বাই বি। বোঝা যাচ্ছে? হ্যালো, সো এখানে মান বসাই দিলে কত আসে? 18তে আমাদের আসবে হচ্ছে 60 ডিগ্রি। এটা কারণ cos 60 ডিগ্রির মান হাফ, এটা আমরা এই প্রথম অঙ্কটা এটাই ছিল আসলে। এখন v ইকুয়াল টু হচ্ছে b sin ডেল্টা। তাহলে b sin ডেল্টা যদি বসাও তাহলে 36 ইনটু √3/2, তাহলে 18√3 হবে অ্যান্সার। এটার মান কত আসে দেখো। তারপরে কোন স্থানের ভূচম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে, বিনতি কোণ দেওয়া আছে, ওই স্থানের উলম্ব উপাংশ নির্ণয় করো। 19 নাম্বার সেম অঙ্ক। 20 নম্বরে আমাদের বলছে কোন স্থানের ভূচম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে, বিনতি কোণ দেওয়া আছে, আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ মানে VH এর মান বের করতে বলছে, সেম অঙ্ক। 21 নম্বরে কোন স্থানে ভূচম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে, ওই স্থানের বিনতি কোণ দেওয়া আছে, আনুভূমিক উপাংশ বের করো, এটাও সেম অঙ্ক। লাস্টেরটায় কোন স্থানের আনুভূমিক উপাংশ দেওয়া আছে, লাস্টেরটা করেই ফেলি। 22 নম্বর আনুভূমিক উপাংশ এইচ দেওয়া আছে 28 মাইক্রোটেসলা, বিনতি কোণ দেওয়া আছে হচ্ছে ডেল্টা হচ্ছে 30 ডিগ্রি। আমাদের বের করতে বলছে চৌম্বক ক্ষেত্রের মান বি কত হবে। তাহলে আমাদের এটা হচ্ছে আনুভূমিক উপাংশ, তাহলে আমরা বলতে পারি যে b ইকুয়াল টু এইচ বাই কজ ডেল্টা। মান বসালে এটা আসবে 32.3 মাইক্রোটেসলা। বুঝছো সবাই?